নবুয়ত সম্পর্কিত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আলহাজ আল্লামা আব্দুল হক আজাদ দামাত বারকাতুহুমুল আলিয়া, মুহাদ্দিস জামিল মাদ্রাসা বগুড়া। মুহাদ্দিস জামিল মাদ্রাসা বগুড়া মুহতারামকে আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। কোন ব্যক্তি ঈমান গ্রহণ করেছে, তার জীবনে কোনো ভালো কাজ করেনি, আমল করেনি, আল্লাহ তাকেও কিন্তু ঈমানের বদৌলতে বেহেশত দান করবেন। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আগেটা বিশ্বাস। আর কোন ব্যক্তি পাহাড় পরিমাণ আমল করেছে কিন্তু তার ঈমান নিয়ে দুনিয়া থেকে মৃত্যুবরণ করতে পারেনি, তার জন্যই জাহান্নাম অবধারিত। ঈমানের দুটি শাখা রয়েছে, দুটি ভিত্তি রয়েছে। এক হচ্ছে আল্লাহ এক, অদ্বিতীয়, সর্বময় ক্ষমতার অধিকারী, চিরঞ্জীব। এই কথার উপরে মুসলমানদের দৃঢ় বিশ্বাস এবং ধারণা থাকতে হবে। দ্বিতীয় অংশ হচ্ছে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী। এই দ্বিতীয় পয়েন্টের উপরে মুসলমানদের আকিদা বিশ্বাস থাকতে হবে। প্রথমটার উপরে আমার ঈমান আছে, দ্বিতীয়টার উপরে ঈমান নাই, সে মুসলমান হওয়ার অধিকার রাখে না। উলামায়ে কেরাম থেকে আপনারা শুনেছেন যে শেষ নবীকে গোলাম মোহাম্মদ কাদিয়ানী স্বীকার না করার কারণে তারা কাফের, আমি অধিক যাচ্ছি না। এই গোলাম আহমদ কাদিয়ানীকে নবী হিসাবে উপমহাদেশে কারা করেছে, তার উদ্দেশ্যটা কি সংক্ষিপ্ত আকারে আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করছি। আপনারা জানেন 1757 খ্রিস্টাব্দে ভারত উপমহাদেশকে দখল করার জন্যই ব্রিটিশ সরকার একটি সুদূর প্রসারী পরিকল্পনা গ্রহণ করে। সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য তারা প্রথমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে একটি কোম্পানি ব্যবসার নামে প্রতিষ্ঠা করে। সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবসার আড়ালে ভারতবর্ষকে দখল করার জন্য তারা পরিকল্পনা গ্রহণ করেছিল। তৎকালীন ভারত মহাদেশের আধ্যাত্মিক মহাপুরুষ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসের দেহলভী তাদের সেই পরিকল্পনা বুঝতে পারি, তখন সাধারণকে বিশেষ করে মুসলমানদেরকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে জাগ্রত করে তাদের বিরুদ্ধে প্রতিহত করার জন্যই আওয়াজ দিয়েছিল, সোচ্চার করেছিল। তার সুযোগ্য ছেলে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি ভারতবর্ষকে দারুল হরব ঘোষণা করেছিল। মুসলমানরা যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল, তখন আলেম ওলামা মাদ্রাসা মসজিদ অগণিতভাবে ব্রিটিশ সরকার ধ্বংস করেছে। ইতিহাস আপনারা ভালো করে জানেন। তারপরেও মুসলমানদেরকে দমানো সম্ভব হয়নি। মুসলমানদের ঈমানি চেতনা এবং জিহাদি জজ্বা আরো বাড়তে রয়েছে। তখন ভারতকে শান্ত করার জন্যই ব্রিটিশ সরকার একটি নতুন পরিকল্পনা গ্রহণ করে। 1869 সালে তৎকালীন এক বুদ্ধিজীবী পক্ষ উলামায়ে কেরাম থেকে শুনেছেন, সেই সর্বশ্রেষ্ঠ নিজেকে নবী হিসাবে দাবি করেছেন। এটাই হচ্ছে গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে নবী হিসাবে খাড়া করে মুসলমানদের ঐক্য বিনষ্ট করার সুদূর প্রসারী পরিকল্পনা। কিছু দুর্বল মুসলমান ব্রিটিশের স্বার্থ ভোগ করে তার অনুসারী হয়ে মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব কলহ সৃষ্টি হয়েছিল। এটা ইতিহাস আপনারা জানেন। এই গোলাম মোহাম্মদ কাদিয়ানী শেষ নবীকে অস্বীকার করে নাই, বরং শেষ নবীর উপরে যে কোরআন নাযিল হয়েছে সে কোরআনকে বিকৃতি করেছে। একটি উদাহরণ পেশ করছি। সূরা ফাতিহার মধ্যে সে বলেছে, সূরা ফাতিহার মধ্যে যে নিগূঢ় তথ্য ছিল সেগুলা সম্পূর্ণভাবে মোহরান থেকে ছিল, সম্পূর্ণ লুকাই গেছিল। আর মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী নবী হওয়ার পর সে সূরা ফাতিহার নিগূঢ় তথ্যগুলো উদ্ঘাটন করেছে। এরকম ভাবে একের পর এক অনেক সেই প্রযুক্তির দাবি করেছে।
এখন কথা হচ্ছে সে গোলাম মোহাম্মদ কাদিয়ানী নিজেকে দাবি করে এবং তার উপরে ওহী অবতীর্ণ হওয়ার কি করেছেন, দাবি করেছেন। এখন তাদের মধ্যে অনেকে বলেন মুহাম্মদ যদি নাকি শেষ নবী হয়, ইসলামের সর্ববাদী আকীদা বিশ্বাস শেষ যুগের মধ্যে তো হযরত ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে অবতরণ করবে। সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবীর অবস্থান কোথায় থাকে? ঈসা তো শেষ নবী হয়। এই যুক্তি মুসলমানদেরকে সামনে তুলে ধরে আজকে কাদিয়ানীরা মুসলমানদেরকে পথভ্রষ্ট করার চেষ্টা করছে। এই জিনিসটা আমাদের যাওয়া দরকার। ঈসা আলাইহিস সালাম শেষ যুগের মধ্যে দুনিয়াতে আসবেন, এটা যেরকম ছিল সত্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী হিসেবে দুনিয়াতে আসছেন, এটাও ছিল সত্য। তাহলে এটার সাংঘর্ষিক অবস্থার উত্তর কি হতে পারে? এখন আপনাদেরকে বলি, আল্লাহর হাবিব বলেছেন আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। অথচ ঈসা আলাইহিস সালাম তো রাসূলের পরের নবী না, কিন্তু আগের